আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমার বাংলা বই পাঠ ১ বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ ১ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পাঠ ১ বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলেন। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাভাষী মানুষেরা কি নামে পরিচিত? বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ আবার মারমা, কেউ মোরং, কেউ তঞ্জঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীয়দের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, তারপর হচ্ছে হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, অর্থাৎ রমজানের পর যে উৎসব আসে ঈদ উল ফিতর। তারপর হচ্ছে ঈদ উল আজহা, অর্থাৎ কুরবানি ঈদকে আমরা বলি ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই। রাখাইনদের উৎসবের নাম কি? সাংগ্রাই। তারপর আর চাকমাদের উৎসব হচ্ছে বিজু। চাকমাদের উৎসবের নাম কি? বিজু। পৃষ্ঠা ২। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কেউ কৃষক, কেউ জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষায় আসতে পারে যে পেশা কাকে বলে। তাহলে তোমরা দিতে পারো মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল ও ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বুনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ একজন কুমার, তারপর হচ্ছে একজন কামার। পৃষ্ঠা ৩। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরো কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম হচ্ছে দেয়া। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম হচ্ছে দকমান্দা। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। নদীপথে কি কি চলে? নদীপথে হচ্ছে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটরগাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি।
আকাশে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করেন। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা শব্দের অর্থ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।